দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি ফজল করিম তিনি বন্যার পানি দিয়ে তিনি ত্রাণ বিতরণের জন্য এসেছেন। তিনি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ও বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণের জন্য এসেছেন। ঠিক আছে, দেখলাম পানি একবার মাথার উপর কয়েকটা ইয়াদের কয়েকটা বস্তা দিয়ে দেবেন। করছেন একটু দূরে যান ভাইয়া, আপনারা একটু দূরে যান। আগে তো ওনার দেন। বাকিদেরকে দিতেন আমাদের অসুবিধা নাই। বাস 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 মুরব্বী আসছে। নামাজ পর্যন্ত এখানে মসজিদে পড়ে গেছে। তখন কেউ পায় কেউ পায় না। হুজুর, এক মিনিট কথা বলবো আমরা। আপনারা তো ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েকদিন পূর্বে আমির এসেছিলেন, আজকে আপনি এসেছেন। আমাদের ফেনীর ৬টি উপজেলা বন্যার পানির নিচে, আপনারা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কি পদক্ষেপ নিয়েছেন? বন্যা সমস্ত উপজেলা নয়, শুধু প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক আমাদের দায়িত্বশীলরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতেছে। আমাদের সাধ্য অনুযায়ী আমরা ত্রাণ বিতরণ করতেছি, মানুষের পাশে আছি, সাহায্য সহযোগিতা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। মানুষ যারা আটকা পড়ছিল
তাদেরকে আমরা উদ্ধার করার চেষ্টা করেছি স্পিডবোট নৌকার মাধ্যমে, এবং যারা খাদ্যহীন ছিল তাদেরকে মোটামুটি খাদ্য পূরকের ব্যবস্থা করেছি। যারা চিকিৎসার প্রয়োজন তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতেছি। এক কথায় বন্যা দুর্গত এলাকায় আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। আপনাদের কেন্দ্রীয়ভাবে কি বন্যার কোনো সেল করেছেন কিনা বন্যা নিয়ে? হ্যাঁ, তা তো আছে, অনেকগুলি সেল, শুধু একটা সেল না, অনেকগুলি সেল করেছি। তারা রীতিমতো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কাজ